আসসালামু আলাইকুম। আমি নাসিমা। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে সকালের অবস্থা দেখুন, আকাশটা যে এত সুন্দর লাগছে, একটু ক্যাপচার না করলে রোজ পারি না। কিন্তু দেখুন আমারা কেমন দুষ্টুমি করে। ও নিজের ঘর চাকাতে পারে না, কিন্তু এগুলো বেশ ভালোই পারে। ওকে দেখলে তো আর হবে না, কাজও সারতে হবে। ফার্স্ট গ্যাসটা মুছে নিই, ওর খাবারটা তৈরি করতে হবে। যে আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে একদম সকাল সকাল। খাবারটা রেডি করতে হবে আগে আগে। আমার বড়টা মারলে অত মারলো না, খাবার ভিতরে খাওয়াতে চলে এসছে। এতটা ভাবছেন ইজি ব্যাপার, যে খাওয়ানো একদমই ইজি নয়। বাচ্চা খাওয়ার নাম শুনেই পালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন হয়তো নেওয়ার জন্য অস্থির, কিন্তু খাওয়ার জন্য একটুও নয়। এতটা নষ্ট করছে, খাবে না, কিন্তু হাত দিয়ে সব কিছু নষ্ট করতে পারলেই আছে। থাক, এটুকু আবার পরে খাবো ঘুমিয়ে উঠলে। এখন ঘুম পাড়াতে হবে। ঘুম পাড়ে দিয়ে এসে তারপরে আবার আমার কাজ শুরু করবো। চাপা দিয়েই যায়। এই যে খাওয়াতে মোটরের কল চালু করেছে, পানিগুলো সব ভর্তি করে নিলাম। হয়তো আবার আমাকে নিচে গিয়ে ভর্তি করতে হতো। যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আমাদের খাবার বানানোর জন্য। আজ ওই রুটি আর ডিমের কিছু একটা বানিয়ে নেব। রোজ সকালে রুটি বানায় না, কিন্তু মাঝে মাঝে থেকে তো মন্দও লাগে না। সকালবেলা একটা মেন চিন্তা, আজ কি বানাবো। কাজ বাজ সারতে হবে। পানিগুলো রোদের মধ্যে দিয়ে দিলাম, আর আচারের পানিটাও ফেলে দিলাম। আগে রাত্রে পানি, আবার নতুন পানি দিতে হবে। দিয়েও দিলাম। বারান্দাটা ধুয়ে দিয়েছি। রাস্তাঘাটের লোকজন চলন্তন। এর ফাঁকে আমি আবার বাসন থালাগুলো মেজেই ফেলি। কখন যে উঠে যাবে ঠিক নেই। একবার করে দেখেও আসছে, উঠে হয়তো গিয়েছে। আব্বু আছে পাশে, ওই জন্য একটু হয়তো দেখছে। আব্বুর সঙ্গে হয়তো খেলা করছে। আব্বুর সঙ্গে উঠলে তো বেশ আনন্দে খেলা করে, কিন্তু পাশে যদি না কেউ থাকে তাহলে আর দেখতেই হয় না। কান্নাকাটি করে বেরিয়ে পড়ে। এই যে দেখুন, উঠেই পড়ে যায়। এখন আব্বু পিঠের মধ্যে উঠে একদম বাজাচ্ছে, শুধু আব্বুর কানটা নিয়ে ঘোরাতে থাকে। তাহলে দিকে করতেই থাকুক, আমি তো আমার কাজ ছাড়তেই হবে। সকাল থেকে ঝাড়ু দেওয়াই হয়নি, তাই ঝাড়ু দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে না কখন কী করছি নিজেও ঠিক জানি না। রুলস মেনটেন করে কাজ তো হয়ই না। একবার বাড়ির কাজ, একবার খাবার দাবার, এরকমই করে যাচ্ছি আমি। এভাবেই চলতে থাকুক, তবে বেশ ভালোই লাগে ছোটো বাচ্চাকে নিয়ে এগুলো করতে। মনে হয় যেন আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটাই, তাই না? লাইফে ব্যস্ত থাকাটাই সব থেকে ভালো জিনিস। যখন কিছু ভিডিওর সামনে এসে আমি দেখবো সবটা জিনিসটা বিগড়ে যাবে। তুমি যখন একা করবে না, সবটাই ভালো। ঠিক আজ আমার সাথেও এরকমই হচ্ছিল। আমি যখন করছিলাম ভালোই হচ্ছিল না। কখনো দেখা যাচ্ছে ফোনটা ছেড়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে বেঁকে যাচ্ছে, কখনো ফুলছে না, কেমন একটা হতো। আমি না বটিতে খুব একটা কাটতে পারি না। এই যে ছুরি দিয়ে একটু কাটছি, আমার মনে হয় একটু স্পিড হয়। যার যেমন একটা অভ্যাস, আমার এটাতেই অভ্যাস হয়ে গিয়েছে। কড়াতে তেল দিয়ে দিলাম। দেখুন পাউডারটা দেওয়া হয়ে যাচ্ছে। চলো রেডি, আমরাও খাবো, মেয়েটাও খাবো। বাচ্চাটা যে খাবো বাচ্চা তাকে খাইয়ে দেবো। তো ব্রাশ হয়নি, তাই ব্রাশ করলাম। দেখুন ব্রাশ দেখে খুশি হবো। এবার মোছামাছি, রান্না করা শেষ। রান্না করার আগে মোছা, পরে মোছা, আবার মোছা, এই করতেই থাকি। ওর আব্বুকে পার করে দিলাম। এবার বিছানা গোছালাম। এখানে একটু খেলাধুলা করলাম। ওয়েদারটা দেখুন না কত সুন্দর হয়ে আছে, কিন্তু যারা বাইরে আছে তাদের প্রচণ্ড গরম হচ্ছে। আমরা ভেতরে আছি, অতটা বুঝতেই পারছি না।
উঠে ফটাফট করে বিছানা তুলছি। মেয়েটাকে সামনে দাঁড় করে রেখে দিয়েছি। ওকে এখন খাওয়ানো, পড়ানো, গোসল করানো। তো বললো আমি এখানে জামা কাপড় বলবো, ও আমার সঙ্গে বক বক করবে, কিন্তু বেশিক্ষণ বসতেই চাইছে না। এখান থেকে মনে হচ্ছে অনেকটাই ভালো মতো বসে আছে, কিন্তু না, তার মাঝখানে আমার ওর সঙ্গে খেলতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। হ্যাঁ, একটু চুপ থাকছে। দেখুন হাত করে কেমন কেমন দাঁড়াচ্ছে, একবার করে টান দেওয়া করছে, খেলাটা জোর করে দাঁড়িয়ে দিচ্ছে, যাতে আমাকে একটু বলে দিলে না। কিন্তু কী আর করার, বলে তুলে তো হবে না, এগুলোও তো নিতে হবে। ওর সঙ্গে একটু খেলা করলে বেশ খুশিতে থাকে। আচ্ছা, একটু খেলার পাবে। দেখুন সারি সারি কত সুন্দর জামাগুলো নিয়ে দিচ্ছে, মানে দেখতে কত সুন্দর লাগে না, ছোট্ট ছোট্ট জামা কাপড়। আমার তো বেশ ভালো লাগে। ভাবছি কোন দিকে আগে করবো, একে ঘুম পড়াবো, আমি একটু ফ্লিপকার্টে আনতে গিয়েছি, ও যে আমাকে খুঁজেই চলেছে। দেখুন গাড়ির মধ্যে কেমন পাটা তুলে দিচ্ছে, শুধু আর থাকবেই না। এখানে যা হাওয়া চলে, টুকটুক না মারলে সব ওরে একদম কোথায় যে চলে যাবে। ওকে একটু গাড়ি চালিয়ে দিই, দিলে খুশ একদম। চোখ খেলছে, হ্যাঁ বাবু দেখছি খেলছে, তো হ্যাঁ খেলছে। বসিয়ে দিই রান্নাটা, চালটা দিয়ে বসিয়ে দিই, তারপরে আস্তে আস্তে হাতের চলে ওঠা মানে খুব তাড়াতাড়িও হয়ে যায়। এটা খাবে যেহেতু তাই তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। দুজনের মতো রান্না হচ্ছে, আর এখানে দুবেলা রান্না করলে ভাতটা খুব ঠান্ডা হয়ে যায়, কিন্তু অনেকটা মেজারমেন্ট করে বানিয়ে দিতে হয়। এখানে যেহেতু হাতে ফ্যান হয় না, মানে হয় না, ফ্যান করালে হয় না, ফ্যানটা করি সবজি কাটা চলছে। আজকে পোশাক দিই, তাহলে এখানে না পোশাক করাটা মরে বসে দেশের মতো ওরকম পোশাক হয় না যে অনেক ডাটা থাকবে। এখানে ডাটা নেই, শুধু বেশি কথা। ডাটাগুলো দেখতে পাচ্ছেন তো কেমন সরু সরু লিখে লিখে। কিন্তু এগুলো তো অনেক দাম আছে, 1 টাকা করে পিস, একদম 15 টাকা করে নেয়। এতটা দাম নিচ্ছে, যেহেতু এখানে পাওয়া যায় না তাই দাম। সবজি কাটছি, সে যে এখান থেকে পাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে পড়েছে। একটু নামালেই ও সে আমার সব রান্না বান্না করে দেবে একদম। কত চেষ্টা করছি, Let's go. টেনে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, হ্যাঁ কখনো কান্না করছে, একবার করে কাজ করছে, একবার করে ওকে নিয়ে দেখে দেখে আসছে। কাটাকুটি খুঁড়ে নিচ্ছে, মাঝখানে একটু ভাবছে না সব কিছু একসঙ্গে করতে হবে। সবজি কাটতে কাটতে আমার মনে করলে ডালটা আগে ধুয়ে ফেলি, এই যে ডালটা ধুয়ে নিচ্ছে। ছোট একটা বাচ্চা থাকলে যেমন ঘরের মধ্যে থাকতে ভালো লাগে, তেমন মাঝে মাঝে মনে হয় ঘর থেকে একটু বেরিয়ে আসে, তাই না? সারাক্ষণ ঘরের মধ্যে
হাতের মধ্যে খাবার খুঁজছে, এদিকে আমি খাবার দিচ্ছি, তারপরে মুখ দিয়ে ফেলেই দিচ্ছি, জানো তো। এই যে শান্ত বাচ্চা আমার ঘুমিয়ে পড়েছে, দরজাটা দিয়ে দিই, তরকারি আমার রেডি। আর একটু জোরে গেলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কী আর করা, আস্তে আস্তে হচ্ছিল, দিয়েছি মোছামুছি স্টার্ট করলাম, জায়গাতে নিয়ে জায়গাতে রাখলাম। আর কি মাছও ঝাড়া দেবো, আর চলো বসে করতে হবে। এই বাড়িটা এখনো ভিজে আছে, শুকায়নি, এটা শুকিয়ে গেছে, এটা চলে নেবো। এটা মনে হচ্ছে তাকে আসতে হবে, প্রায় বিকেল হয়ে গিয়েছে, মানে 6টা বাজে, কিন্তু রোদ দেখো একটু বানানো আসে, আটটা রোদটা ঠিক হয়েছে। এখানে প্রায় 6টার পরে রোদটা সূর্য কমে চলে যাবে আমাদের কাছ থেকে। আমি ভাবলাম সে ঘুমাচ্ছি না, কিন্তু আমার মনে হয় তো উঠেই গিয়েছে, গুলি গুলি চোখ মেরে দিচ্ছে, তাই উঠে গিয়েছে, বিছানাতে লেগে গেছে। কাপড়টা গুছাতে হবে, সকালে যেগুলো কাছে। আর এই যে গাড়ির মধ্যে বসে আছে, একটু হাইফাই করতে হয়েছে, করেও দিল। বাচ্চাদেরকে যাই শেখানো যায় তাই শেখে দেয় না, ভালো কিছু শেখালে ভালো কিছু, খারাপ কিছু শেখালে খারাপ কিছু, কতটা শেখাতে পারবে জানি না। এই যে এদিকে দেখতে হবে, কাজটা পরে করতে হবে, আগেও কাজ করে হোক, আগেও করতে হবে। হ্যাঁ, যেই বলা সেই কাজ করে আর কি। নিয়েছি শান্তি বসে দেখবো, আমাকে হচ্ছে কেমন লাগছে, খুব মজা হচ্ছে। এই দেখো ম্যাজিক ঠোঁট, ওরা আপনি বেরোবে যখন দেখতে মনে হয় হচ্ছে খাইয়ে দিয়েছি, বসে আছে, একটু এতক্ষণ ফটাফট করে জামাটা ফোল্ড করে একবার করে জামাটা ফোল্ড করলে আবার দেখা যায় মোটর চালু করেছি, তাড়াতাড়ি চালু করে আমি করতে এসেছি, কিন্তু সে যে কি কান্না করছে এখানেও কান্না করছে, এখানেও আমার কাছে আসবে, অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে আছে তো আচ্ছা না, সবসময় থাকতে যায় না, কখনো একটু এদিকে সরিয়ে দিতে হয়, কখনো একটু কোলের মধ্যে উঠলে হাসি পায়। আমি বড়দের মতো একটু হেঁটে বেড়াই, ঘুরে বেড়াই, হামা দিয়ে বেড়াই, কিন্তু তুমি যে হামা দিয়ে বেড়ালে আমাদের কী হবে, সব কাজ আবার ফিরে ফিরে করতে হবে। বাংলাতে শুয়ে পড়ছে, কান চুলকে যাচ্ছে, কনফিউজড, কী করবো আমি। দেখুন আসতে কেমন একটা হাসি হচ্ছে, হ্যাঁ হাইফাই মেরে দিল। দেখুন ক্যামেরার সামনে গিয়ে ওর ওটাকে ধরতেই হবে, ওই যে কী খুশি, হাতে ফোনটা দিলে। আচ্ছা ওকে একটু বাসন থালা দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস আমি বাসন থালাগুলো ধরে রাখছি, কিন্তু কত বড় বাসন থালা নিয়ে খেলবো, এটা বোরিং ফিল করে। আমার তো 2 মিনিটে বাসন থালা মজা হয়ে যাবে না, ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে যে 1 মিনিটে বাসন থালা মজা হয়ে গিয়েছে, কিন্তু ওখানে 10টা মিনিট সময় দিতেই হতো। ঠিক চলো কাজ তো করতে হবে, কাজ করছি, জলদি করে সারার চেষ্টা করছি। আমি দেখছি আমার ছোট্টটা এড়িয়ে চলেছে, ভাবছি না নিতেই হবে, কিন্তু সারাক্ষণ কাঁদতে চলেছিস, একটা কাছে শুনে একসঙ্গে একটু বসে একটু গল্প করবো, খেলা করবো, বসাবো, কিছু বিকাল বিকাল থালাগুলো মেজে ফেলি, কিন্তু আজ একটু ঘুমাচ্ছিলাম, এর সমস্যা হবে, প্রায় 6টা বেজে গিয়েছে উঠতে, ঘুমিয়েছি 4টে এরকম মতো, কিন্তু এখান থেকে 6টা সকালে এরকম ঘুম হয় না, কী জানি একটু ঘুমিয়ে পেয়ে গিয়েছিল, কিন্তু কলের মধ্যে উঠে পড়েছে,